জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। আমাদের এই প্রোগ্রামটি যেমন বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। আমি যখন সই করছিলাম, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যখন সই করছিলাম, খেয়াল করে দেখবেন, আপনারা ভিডিও করাই আছে, একটু রিভাইন্ড করলে দেখবেন প্রত্যেকটি মানুষ কিন্তু হাস্য উজ্জ্বল ছিলেন। অর্থাৎ যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয়, এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি দৃঢ়ভাবে এই যে ঝড়ের কথা বললাম, সহকর্মীবৃন্দ, ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। নজরুল ইসলাম খান সাহেব একটি কথা বলেছেন যে সমর্থক থেকে কর্মী, শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার, সেইরকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। কাজেই সহকর্মীবৃন্দ, আজকে যেই কর্মসূচি আমরা শুরু করলাম, আমার সামনে আমি যেই নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি, এখানে আমাদের জয়েন্ট সেক্রেটারিরা আছেন, এখানে আমাদের বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন। নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই কর্মসূচিটি বা এই সাংগঠনিক যে কর্মসূচি আমাদের নবায়ন, সদস্যপদ নবায়ন, এটি আমাদেরকে সাকসেসফুল করতে হবে। কাজেই আপনাদের দিকে দল তাকিয়ে আছে, এবং আপনারা থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম, জেলা, এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে তাদের মাধ্যমে অর্গানাইজ করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেভাবে আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন, আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো, আমাদের বিভিন্ন সময় অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন, এই কর্মসূচিটি আপনারা সফল করবেন। এখানে আমাদের সম্মানিত সভাপতি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন যে গতবার যখন আমরা শুরু করেছিলাম, একটি বিষয় ওখানে ছিল। আমরা চাই সেই বিষয়টিকে, সেই দুর্বলতাটিকে এবার পাশ কাটিয়ে, সেই দুর্বলতাকে ওভারকাম করে আমরা আরো ভিতরে চলে যেতে চাই, অর্থাৎ আরো তৃণমূলের কাছে চলে যেতে চাই।